নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ। তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এখন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি তাকে জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। নির্বাচনের এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসাবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। ডিসেম্বর তারেক রহমান আসছেন, তিনি বড় দলের বড় নেতা, উনি আসার পরে আরও সমাগমটা বড় হবে। সেক্ষেত্রে এই ধরনের সিকিউরিটি এনশিওর করা কিভাবে নিশ্চিত হবে? আপনি কোনো সহযোগিতা চেয়েছেন কিনা সরকারের, যাতে করে ওনাকে নিরাপদ রাখা যায়? আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাতে নিরাপদে থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সেটি নয়, মূলত হচ্ছে আমাদের ভিতরে যেন এমন একটা ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো। যদি আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই, এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল ভিত্তি। যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারবো এবং ফ্যাসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারবো। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। প্রথমে আপনাদের একজন ক্যান্ডিডেট, এরপর ওসমান হাদি। নির্বাচন যেহেতু অলরেডি নির্বাচনের পথে বাংলাদেশ, আরও কোনো প্রার্থীর উপর হামলা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও কয়েকজনকে সতর্ক করেছেন। এই যে এই ধরনের হামলা দীর্ঘদিন থেকে আমরা পেয়ে আসছি, আরও বড় ধরনের হামলার আপনারা আশঙ্কা করছেন কিনা? সরকার আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিল এটা বলুন। আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে, জনগণের সচেতনতা জরুরি। সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসেবে আগের থেকে আমরা সজাগ হতে পারবো, তাহলে পরেই হবে। তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ্যাসিবাদ মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা। তারেক রহমান দেশে ফিরছেন, তার নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হলো কিনা? এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই। অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা দলীয়ভাবেও চেষ্টা করব, সরকারকেও আহ্বান জানাবো যাতে ওনার